চলো রেডি আমার পোলাও, ঠিক আছে? 10 মিনিট মতন হয়ে গেছে। কেমন হয়েছে বাবা? ভালো লাগছে খেতে? আজকে ছোলার ডালের বড়া করছে, এটা একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। এই যে এই হচ্ছে ডালের বড়া, গরমা গরম। আর এখানে গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে সোমবার, ঠিক আছে? সোমবার, হ্যাঁ, সকাল নেই এখন, আর অনেক বেলা হয়ে গেছে। আমার ঘরের কাজটা ছেড়ে স্নান টান সেরে চলে এসেছি। প্রায় 12টা মানে ছুঁই করছে, বাজবে করছে, এখনও বাজেনি। তাই জন্যই তোমাদেরকে গুড মর্নিংটা জানিয়ে দিলাম, ঠিক আছে? তো সকাল থেকে কোনো ভিডিও করিনি, এই এখনই ভিডিওটা শুরু করলাম, কারণ আজকে সকালে রান্না বান্না কিছুই করিনি। হ্যাঁ, কালকে তো দেখলেই কালকের ভিডিওতে যে আমরা জন্মদিনের মানে খাওয়া দাওয়া করে বেশ আড্ডা টাড্ডা মেরে তারপরে আসলাম। তো ওই জন্যই ওর পাপা বারণ করে দিয়েছে। আর আজকে তো বাবাইয়ের মানে এক্সামও নেই, আবার আগামীকাল আর তার পরের দিন 2 দিন রয়েছে, আজকে ছুটি আছে, মানে এই 2 দিন হলেই শেষ। তো সেই কারণে ওর পাপাও বারণ করে দিল যে থাক, কোনো রান্নাবান্না করতে হবে না, ও ক্যান্টিনে খেয়ে নেবে। সেই জন্য আমিও আর উঠিনি, সকালবেলা উঠেছি 7টার দিকে, উঠে ওর পাপাকে একটুখানি টিফিন দিলাম, তারপর আবার শুয়ে পড়েছিলাম। ও শুয়ে বেলা করেই মানে ঘুম থেকে উঠেছি। তো বাবাইকে এখনও মানে তুলতে পারিনি, মানে উঠবো মানে ঘুম ভেঙে গেছে, কিন্তু বিছানা থেকে এখনও পর্যন্ত তুলতে পারিনি। তো রান্নাবান্নাও এখনও কিছু করিনি, সকালবেলা 1 গ্লাস ছাতু খেয়ে নিলাম, ব্যাস। বাবাইকেও তাই খাইয়ে দেবো, তারপরে রান্নাবান্না যা করব সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। তো বেলা প্রায় 1টার কাছাকাছি হয়েই এসছে, ঠিক আছে? তো চলো রান্না এবার শুরু করি, কারণ শুরু না করলে আবার তো হবে না। আর আজকে হচ্ছে একদম সিম্পল রান্না করব, যেহেতু মা ছেলে দুজনে আছি। হ্যাঁ, তো একবেলার হিসেবেই রান্নাটা করছি, কারণ আজকে সবজি সেরকম ঘরে কিছু নেই। পেঁপে আছে, একটা গোটা পেঁপে আছে, বাট পেঁপেটা রান্না করতে ইচ্ছে করছে না। তো কালকে তো সানডে, আর মানে বাজারঘাট সেরকম কিছু করাই হয়নি, শুধু ওই ফল টল নিয়ে এসেছিলো, সবজি বাজার কিছুই নিয়ে আসেনি ওর পাপা। ভাবছিল বিকেলে করবে, বাট বিকেলে তো ওই গিফট কিনতে গিয়েই মানে সময়টা চলে গেছে, আর টাইম পাওয়া যায়নি। তো সেই কারণে আর কি রান্না করব, তো ঘরে একটু সোয়াবিন রয়েছে, তো ভাবলাম সোয়াবিন রাইস বা সোয়াবিন পোলাও, মানে ওই রকমই একটা 1 পট রাইস করবো আজকে সোয়াবিন দিয়ে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো দেখতে থাকো তোমরা। তো আমি এই যে দেখো, এখানে কিন্তু বাসমতি চাল নিয়ে নিয়েছি, তো এটাকে এবার ভালো করে ওয়াশ করে নেব। এই যে পরিষ্কার জল করে আমি ধুয়ে নিয়েছি, এবার এটাকে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো। আর এখানে নিয়েছি আমি সয়াবিন, এটা ছোটো দানারই সয়াবিন, তো এটাকেও কিন্তু আমি ভিজিয়ে রেখে দেবো, ঠিক আছে? তো এটাকে চাইলে উষ্ণ গরম জলেও ভিজিয়ে রাখা যায়, আমি ঠান্ডা জলেই এখন ভিজিয়ে রেখে দিলাম আধ ঘন্টা মতন, যেহেতু আমার হাতে টাইম আছে, তো সেই কারণে। তো আমি দেখো এখানে এই সয়াবিন পোলাওটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ কাট করে নিয়েছি। এই পেঁয়াজটা আমার লাগবে না, এটাতে হয়ে যাবে। একটু আলু কাট করে নিয়েছি দুজনের জন্য, টমেটো কাট করেছি, আর আজকে আমি রেডিমেড জিঞ্জার গার্লিক পেস্টটাই ইউজ করছি, ঠিক আছে? তো এবার চলো শুরু করা যাক। সবার প্রথমে আমি আগে আলুটা ভেজে নেব। তো এখানে দেখো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? আর এখানে হচ্ছে কি, এই যে সয়াবিনগুলোকে একটুখানি জল চিপে রেখেছি, তো এখানে কড়াইতে আমি তেল দিয়েছি। তো এবার এক এক করে এই সোয়াবিনগুলো দিয়ে একটুখানি ভাজা করে নেব, তাতে সোয়াবিনের একটু কাঁচা গন্ধটাও চলে যায়, ভালো লাগে তাহলে খেতে। তো এবার এই সোয়াবিনের মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি নুন, একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখো সয়াবিনটা আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু কিছুটা পরিমাণে ঘি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো দেখো একটা তেজপাতা, একটুখানি গরম মশলা আর গোটা জিরে। তেজপাতাটা একটু ছিঁড়েই দিয়ে দেবো।
আর দিয়ে দেবো সামান্য গোটা জিরে। তো এবারেই কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। তো এদিকে আমার আলু ভাজাও কিন্তু হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, বেশি দেবো না। এটা ভালো করে এবার কষিয়ে নেব। তো আমার আদা রসুনের পেস্টটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি। আর টমেটোটা আমি কিন্তু একটু বেশিই দিচ্ছি, কারণ আমি যেহেতু কোনো টক দই বা আর অন্য কিছু ইউজ করছি না, তো সেই কারণে টমেটোটা একটু বেশিই দিচ্ছি। আর টমেটো দিয়ে দিয়েছি, এর সাথে সাথে আমি কিন্তু নুনও দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায়। দেখো টমেটোটা কিন্তু আমার মোটামুটি গলে গেছে, ঠিক আছে। তো এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি ধনিয়া পাউডার, আর দিয়ে দেবো একটুখানি গুঁড়ো লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি মিষ্টি মানে চিনি। এটা একটু মিক্স করে নিয়েছি। আর বেশ খানিকটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিক্স করে নেব কিন্তু। তো এবার আমি এই যে আলু আর সয়াবিনগুলো ভেজে রেখেছি এগুলোও দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষিয়ে এর মধ্যেই কিন্তু আমি চালটা দিয়ে দেবো। যেহেতু আজকে দুইজনের জন্যই রান্না করছি একবেলার হিসাবে, তাই অল্প করেই করছি। দেখো আমার আলু সোয়াবিন কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এই যে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এই চালটা এবার আমি দিয়ে দেবো। এই জলটা ফেলে দিয়ে দেবো। তো এই যে চালটা দিয়ে দিয়েছি, তো চালটাও কিন্তু ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি জল দেব। এই 1 পট রাইসগুলো কিন্তু বেশ ভালো, মানে তাড়াতাড়ি হয়েও যায়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখো চালটাও কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি মশলার সঙ্গে। এবার আমি জল দিয়ে দেবো। আর জলের পরিমাণটা একটুখানি বুঝেই দিতে হবে, কারণ এখানে আমি ধরো ওই 1 কাপ চাল নিয়েছি আর একটুখানি বেশি নিয়েছি, তো তার ডবল জল দেবো, ঠিক আছে। তো আমি এই 1 কাপ চালে ধরো 2 কাপ জল প্লাস সোয়াবিনের জন্য 1/2 কাপ জল, এরকমভাবে জলের পরিমাণটা আর কি আমি মেপে নিয়েছি। তো বাটির মধ্যে আমি একবারে নিয়ে নিয়েছি, পুরো জলটাই দিয়ে দেবো। তো এইবার এটাকে কিন্তু আমি হাই ফ্লেমে এই 2 মিনিট মতন একটুখানি ফুটিয়ে নেব। তারপরে আমি মিডিয়াম এই ফ্লেমটাকে লো করে আমি ওই 10 মিনিট মতন রাখবো, ঠিক আছে, ঢাকা চাপা দিয়ে। আগে এটা হাই ফ্লেমে একটুখানি বয়েল হয়ে নিক, তারপরে। এই যে দেখো ভালো করে ফুটে গেছে, চালগুলো কিন্তু একটু লম্বা লম্বা হয়ে গেছে। তো এবার আমরা একটুখানি আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে এবার করব, যাতে পুরোপুরি জলটা টেনে যায়। চলো দেখি। তো দেখো বেশ কিন্তু অনেকটাই জল শুকিয়ে গেছে, আর একটুখানি বাকি রয়েছে। তো হয়ে গেছে কিন্তু আমার সয়াবিন দিয়ে পোলাও রেসিপিটা, ঠিক আছে। তো এবার আমি লাস্টলি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, তারপরেই কিন্তু ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তো এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো এবার কিন্তু একটু নেড়ে আমি ফ্লেমটাকে বন্ধ করে দেবো, এই জলটা কিন্তু শুকিয়ে যাবে, ঠিক আছে। ব্যাস ফ্লেমটাকে অফ করে দিলাম আর ঢাকা দিয়ে রেখে দেবো।
চলো রেডি আমার পোলাও, ঠিক আছে? 10 মিনিট মতন হয়ে গেছে। এই যে একটুখানি আছে জল জল, আর জলটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, আর একটু কম দিলে ঠিক হতো, বুঝতে পারিনি। যাই হোক, তোমরা একটুখানি কম করে দেবে, ঠিক আছে? চলো, আমরা তো নিজেরাই খাবো, অসুবিধা নেই। থালায় থালায় বেড়ে নিয়ে খেয়ে নিই। এই যে আমি থালায় থালায় বেড়ে নিয়েছি। একটু জলটা কম দিলে মনে হচ্ছে পুরোপুরি ঠিক হতো, বা ঠিক আছে, নিজেরা খাবো তো দুজনের থালায় নিয়ে নিয়েছি। চলো এবার খাওয়া যাক। কেমন হয়েছে বাবা? ভালো লাগছে খেতে? বিরিয়ানি ওই পোলাও, বিরিয়ানি, খিচুড়ি যা বলো সেটাই হবে। চলো এবার আমি খেয়ে দেখি। হ্যাঁ, এত গরম গরম, ঠিক ভালো গরম, খেতে ভালো হয়েছে। মাম্মা খিচুড়ি খিচুড়ি টাইপ হয়ে গেছে, মানে একটু জলটা যেহেতু বেশি হয়ে গেছে, ওই হলো খিচুড়ি পোলাও। মানে আর একটুখানি জলটা কম দিলে একদম পারফেক্ট হতো মনে হচ্ছে। তোমারটা গরম, আমারটা ঠান্ডা। খেতে ভালো লাগছে বেশ। 1 পট রাইস, আর তাড়াতাড়ি হয়েও গেল, কোনো মানে খাটনি ঝামেলা কিচ্ছু নেই। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, এইবার একটুখানি ওকে নিয়ে পড়াতে বসে, কারণ ওর আজকেও টিউশন 6:30 থেকে রয়েছে। তো 6:30 থেকে আস্তে আস্তে 8:30 বেজে যাবে, তারপরে আর মানে সেরকম মানে এনার্জি থাকে না ওর পড়ার জন্য। তো এই টাইমটাই একটুখানি পড়িনি, প্রায় 6টা পর্যন্ত পড়াবো, তারপরে টিফিন কিছু খেয়ে পড়তে চলে যাবে। তো সেই জন্যই বসেছি। আর পোলাওটা খেতে কিন্তু খুব ভালো লেগেছে, জানো তো? মানে যত ঠান্ডা হচ্ছিল তত বেশ একটুখানি ঝুরঝুরো হয়ে গেছিলো। তো ফার্স্ট টাইম বানালাম, তো ওই জন্য একটুখানি জলের মাপটা একটু বুঝতে পারিনি, বাট 1:2 জলের মাপ দিলেই হয়ে যাবে। তো মানে যত ঠান্ডা হচ্ছিল তত মানে পুরো ঝুরঝুরে হয়ে যাচ্ছিল। কিন্তু গরম গরমই তো খেতে ভালো লাগে এই সমস্ত জিনিস, তাই না? তো বেশ ভালোই লাগলো খেতে, বাবাইও খুব পছন্দ করেছে কিন্তু। চলো ওকে এবার পড়িয়ে নিই, পরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো রাতে চলে এসেছি রান্নাঘরে, প্রেশার কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও কিন্তু আমার হয়ে গেছে। তো এর ভেতরেই আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর সাথে করছি দেখো ডালের বড়া, ঠিক আছে? তো ওর পাপা বললো একটুখানি ডালের বড়া খাবে, তো আজকে ছোলার ডালের বড়া করছে। এটা একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, তো এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব, আর এই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এগুলো দিয়ে ওই ভালো মতন মেখে বড়ার মতন করে নেব। এটা গরম গরমই ভালো লাগবে। তো আমি মানে পেস্টে সব কিছু করে রাখবো, ওর পাপা আসলে তখন মানে বড়াটা আর কি করে নেব। এখন আর করছি না, কারণ ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না। তো এই যে আমার পেস্ট করা হয়ে গেছে, ঠিক আছে? একটুখানি মানে পুরো মিহি করিনি। তো এবার আমি এটাকে মেখে নেব। তো প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর একটু কাঁচা লঙ্কা কুচি দেবো। তো এখানে দেখো আমি তেল বসিয়ে দিয়েছি, তেল হালকা গরম হয়ে গেছে, আর এটার মধ্যে দেখো আমি কিন্তু একটু কাঁচা লঙ্কাও কুচি করে দিয়ে দিয়েছি। তো এবার এরকম ছোট্ট ছোট্ট গোল মতন করে দিয়ে দেবো। এটা গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। তো এই যে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই যে এই হচ্ছে ডালের বড়া গরমা গরম, আর এখানে এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাতে মেখেছি, আর আছে ভাত। তো এই দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া হবে। আর এই হচ্ছে বাবাই ঘেমে টেমে নিয়ে একাকার লাফালাফি করছিল। তো এবার ওকে খেতে দেবো, ওকে না মানে আমরাও খেয়ে নেব।
তো খাওয়া দাওয়া তো হলো, গরম গরম ভাত, ঘি, আলু সেদ্ধ, ডালের বড়া, উফ দারুণ দারুণ। গরম গরম ভাত হলে কিন্তু এরকম বেশ মানে সিম্পল হলেও বেশ ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এখান থেকে শুরু করেছিলাম, এখানেই শেষ করছি আমার ভিডিওটা। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট সুইটি বলে দাও, গুড নাইট বলে দাও। গুড নাইট। তো আমাদের ব্রাশটা সব হয়ে গেছে, এখন জাস্ট শুয়ে পড়লেই হয়ে যাবে। কালকে সকাল সকাল উঠতে হবে, বাবার এক্সাম রয়েছে, ওর পাপার ডিউটি রয়েছে, রান্না বান্না রয়েছে। তো চলো আজকের মতন টাটা বাই বাই।